আপনি এত রাতে ছাদে কি করছেন? হঠাৎ কোনো ছেলের কণ্ঠ শুনে চমকে উঠলাম। আমি ছাড়া তো কেউ ছাদে নেই। তাহলে এটা কার আওয়াজ? কোনো চোর নয় তো? কে? কে আপনি? সেটা না হয় অজানাই থাক। এখন আপনি ছাদ ত্যাগ করুন। এই সময় আশেপাশে অনেক খারাপ জিনেরাই ঘোরাফেরা করে, তাই ভালো হবে আপনি ছাদ ত্যাগ করুন। আর এই সময় ছাদে আসবেন না। ছেলেটির কণ্ঠ খুবই ভালো লাগছে। তবু বললাম, আজব লোক তো আপনি। আপনি কে হ্যাঁ, যে আমাকে এত জ্ঞান দিচ্ছেন? আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনি নামাজ পড়েন? হ্যাঁ, তাতে আপনার কি? আমার তো মনে হচ্ছে না। কোন দিক দিয়ে মনে হয় না আমি নামাজ পড়ি না? নামাজি মেয়েরা পর্দাশীল হয়, কিন্তু আপনি মাঝরাতে পর্দা না করে চুল খোলা রেখে ছাদে এসেছেন। তাতে কি করে বুঝবো আপনি নামাজি? এই রে, পুরো সারে সর্বনাশ। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। কোরআন তেলাওয়াত শোনার কৌতূহলে ভুলেই গেছি অন্যার কথা। কোনো কথা না বলে লজ্জায় দৌড়িয়ে চলে নিজের রুমে চলে আসলাম। আমি মিহিতা, আব্বুজানের ফুপিকে নিয়ে আমার পরিবার। আমার যখন 15 বছর বয়স, তখন হঠাৎ মা মারা যান। মায়ের মৃত্যুটা ছিল অদ্ভুত, যা আজও জানতে পারিনি। আব্বুজান একজন মসজিদের ইমাম এবং আমাদের এলাকার মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তাই সবার কাছে সম্মানের আমার বাবা। আম্মাজান মারা যাওয়ার কিছুদিন পরেই ফুপা মারা যান। ওনার মৃত্যুর কারণটাও আমি জানতে পারিনি। ফুপা মারা যাওয়ার পর আব্বুজান ফুপিকে আমাদের বাসায় নিয়ে আসেন। ফুপিকে পেয়ে মনে হতো নিজের মাকে পেয়েছি। তিনি আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখেন। আমি ছোট থেকে কোরআন প্রেমী, তাই কোরআন তেলাওয়াত শুনলেই ছটফট করি। রাতে যখন শুয়েছিলাম, তখন হঠাৎ কাউকে মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত পড়তে শুনলাম। এতটাই সুন্দর যে মন ছুঁয়ে গেল। যেখান থেকে তেলাওয়াত শোনা যাচ্ছিল, আমি সেদিকে ছুটতে লাগলাম। আওয়াজটার ওপর থেকে আসছে। ছাদে গিয়ে দেখি কেউ নেই, ছাদ পুরো ফাঁকা। তাহলে আওয়াজটা কোথা থেকে আসছিল? এগুলো ভাবতে ভাবতে সে অদৃশ্য কণ্ঠটি শুনি। তারপরে ঘটনাটা উপরে দেয়া আছে। তারপর আমি আর এই রাতে তেমন কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। সকালে ফজরের আজানে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করে এসে ফুপ্পিকে রান্নার কাজে সাহায্য করতে লাগলাম। এটা আমার প্রতিদিনের রুটিনই বলা যায়। যা মিহি, তোর বাবাকে গিয়ে চাটা দিয়ে আয়। আচ্ছা ফুপিমা। বলেই চাটা নিয়ে বাবার রুমের দিকে গেলাম। আব্বুজান আসবো? হ্যাঁ মা, এসো। তারপর বাবাকে গিয়ে চাটা দিলাম। বাবা হাসি মুখে আমার হাত থেকে চায়ের কাপটি নিলেন এবং আমি তার থেকে একটু দূরে গিয়ে বসলাম। আচ্ছা আব্বুজান, যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করব। অনুমতি দিলাম। নির্ভয়ে বলো। আপনি কি উপরতলা ভাড়া দিয়েছেন? না মা, দেইনি। কিন্তু হঠাৎ এই প্রশ্নের কারণ? আসলে আব্বুজান, কাল রাতে আমি কারোর কোরআন পাঠ শুনেছি, তাই আপনাকে প্রশ্ন করলাম। তুমি কি শিওর মা? হ্যাঁ আব্বুজান। আচ্ছা সমস্যা নেই, এগুলো নিয়ে মাথা ঘামিও না। আচ্ছা আব্বুজান, আমি আসছি। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। বলে আমি আবার ফুপিমার কাছে চলে আসলাম। ফুপিকে নাস্তা বানাতে সাহায্য করলাম। যা মেহিন, খাবারগুলো টেবিলে রেখে আয়। আচ্ছা ফুপিমা। বলে খাবার টেবিলে নিয়ে গেলাম এবং আব্বুজানকে ডেকে এনে ফুপি সহ নাস্তা করলাম। আব্বুজান চলে গেল মাদ্রাসায়, আর আমি গোছগাছ করতে লাগলাম। গোছগাছ করে ফুপির কাছে চলে এলাম। কিরে মেহিন, আবার আসলি কেন? এমনি ফুপিমা, ভালো লাগছিল না একা একা, তাই চলে আসলাম। আচ্ছা তুই রুমে যা, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আচ্ছা ফুপিমা। বলে নিজের রুমে চলে আসলাম। হঠাৎই কালকের কোরআন তেলাওয়াতের কথা মনে পড়ে গেল। আচ্ছা, কাল কে কোরআন তেলাওয়াত করছিল? আর কালকেই বা আমার সাথে এত কথা বলল? এগুলোই ভাবছিল মেহিন। তখনই রুমে ফুপিমা প্রবেশ করলো এবং বলল, কি ভাবছিস? কিছু না ফুপি, এসো বসো। বসলাম। এখন বল, কি বলবি? ভালো লাগছে না। ফুপি গল্প শোনো না প্লিজ, বলেই কোলে মাথা রাখলাম। আচ্ছা বলছি, আজ তোকে জিনের গল্প বলবো। ফুপিমা, ভূত বলতে কি কিছু আছে? ভূত বলতে কিছু নেই পাগলি, থাকলে জিন রয়েছে। তোর ফুপার অনেক জিন বন্ধু ছিল, উনি জিনদের নিয়ে কাজ করতেন। আগে কখনো বলনি কেন? তুই ভয় পাবি ভেবে বলিনি। তোমার মেয়ে ভীতু নয়, অত্যন্ত সাহসী। বুঝেছি। এই বলে আরো অনেক গল্প করতে লাগলাম। গল্প করতেই জোহরের আজান দিয়ে ফেললো। আচ্ছা মিহি, যা নামাজ পড়ে নে। আচ্ছা ফুপিমা। বলে শাওয়ার নিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। তারপর কিছুক্ষণ কোরআন পড়ে নিলাম। কোরআন পড়তে পড়তে 2:20 হয়ে গেল। পড়া শেষ করে বাইরে আসলাম। দেখি আব্বুজান আর ফুপিমা আমার জন্য অপেক্ষা করছেন খাবার টেবিলে। আমি তাড়াতাড়ি গেলাম। দুঃখিত আব্বুজান, ফুপিমা, দেরি হওয়ার জন্য। আসলে কোরআন পড়তে পড়তে দেরি হয়ে গেল। সমস্যা নেই মা, আসো আমার পাশে বসো। হ্যাঁ আব্বু। বলে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। বিকালে ছাদে উঠলাম। চারপাশে কোলাহলের শব্দ, ঠান্ডা বাতাস, পাখির ডাক ভালোই লাগছে। শুকনো কাপড়গুলো নিয়ে নামলাম ছাদ থেকে। সন্ধ্যায় মাগরিবে নামাজ আদায় করে ফুপির সাথে চা খাচ্ছি এবং গল্প করছি। এমন সময় কলিং বেল বাজলো এবং আমি ছুটে গেলাম দেখতে কে এসেছে। দরজা খুলে আমি তো অবাক আর খুশিও। দরজায় দাঁড়িয়েছিল আমার ছোটবেলার এবং আমার সমসময়ের সঙ্গী তিথি। ওকে দেখে আমি জড়িয়ে ধরলাম। আল্লাহ শুকুর, তুই এসেছিস। কোথায় ছিলি এতদিন? জানিস তোকে কত মিস করেছি। বলে আমার সোনা পাখিটা, এখন তো আমি এসে গেছি, তাই না? আরে মিহি, কি করছিস কি?
ওকে ভিতরে তো আসতে দে। এই রে, একদমই ভুলে গেছি। আয় আয়, ভেতরে আয়। বলতেই তিথিকে ভিতরে নিয়ে আসলাম। তা বল, কেমন আছিস? এই তো ভালো, তুই? আলহামদুলিল্লাহ। কই ছিল এতদিন? চাচুর কাছে গিয়েছিলাম। সরি, তোকে বলতে পারিনি। আরে প্রবলেম নেই। এইভাবে দুই বান্ধবী গল্প করতে লাগলাম। গল্প করতে করতে এশার আজান দিয়ে দিল। আচ্ছা, না হয় আমি আসি, থেকে গেলে হতো না? মন খারাপ করে বলি। না রে, বাসে যেতে হবে আর্জেন্ট। আচ্ছা যা, ফি আমানিল্লাহ। আল্লাহ হাফিজ বলেই তিথি নিজের বাসায় চলে গেল। তিথি যাওয়ার পরপরই আমি এশার নামাজ আদায় করে নিলাম। রাতে ঘুমানোর আগে সেই ছেলেটার তিলাওয়াত শোনার জন্য মনটা ছটফট করছে। যদি আরেকবার শুনতে পেতাম। তিথি যাওয়ার পরপরই আমি এশার নামাজ আদায় করে নিলাম। রাতে ঘুমানোর আগে সেই ছেলেটা তিলাওয়াত শোনার জন্য মনটা ছটফট করছে। যদি আরেকবার শুনতে পেতাম। কিন্তু এই তেলাওয়াত কেই বা করে, সেটা জানতে হবে আগে। আজ ওড়না নিয়েই শুয়েছি। কিছুক্ষণ পর আবার সে কোরআন তেলাওয়াত শুনলাম। সত্যিকে অপরূপ তার কণ্ঠ। আমি আবার ছাদের দিকে ছুটলাম। ছাদে গিয়ে আবারও ফলাফল শূন্য পেলাম। মনটা খারাপ হয়ে গেল। ভালোভাবে চারপাশে তাকিয়ে দেখি চাঁদের আলোয় ছাদটা আলোকিত হয়ে আছে। ভালোই লাগছে, তাই ছাদে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করতে লাগলাম। আপনি আবার এখানে? এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। কে আপনি? কোথা থেকে কথা বলছেন? আর আমাদের ছাদেই বা কি করেন? বলেই চারপাশে খুঁজতে লাগলাম কোথা থেকে ছেলেটি কথা বলছে। খুঁজে লাভ নেই। আমি না চাইলে আপনি কখনোই আমাকে দেখতে পারবেন না। তাই আপনি এখন আসতে পারেন। আপনার কথাই বা আমি কোন আক্কেলে শুনতে যাব? আমার কথা শুনলে আপনার মঙ্গল, তাই যা বলছি শুনুন। আমি আপনার কথা মানতে বাধ্য নই। আমার ছাদ, আমি যখন ইচ্ছে আসবো, যখন ইচ্ছে যাব। অপরিচিত কারোর কথা শুনবো না। দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছি। আশেপাশে অনেক বদজিনরা ঘোরাফেরা করছে। তারা একদমই ভালো নয়, এদের মতলব খারাপ। তাই আল্লাহর দোহাই, আপনি ছাদ ত্যাগ করুন। ওরা আমার কিছুই করতে পারবে না। আপনি আগে আপনার পরিচয় দিন। আমার পরিচয় জেনে আপনি কি করবেন? কিছুই না। তাহলে জানার দরকার নেই। ছাদ থেকে যান, উজু করে শুয়ে পড়বেন। আল্লাহ হাফেজ। আরে শুনুন, হ্যালো, কই আপনি? কোনো সারা শব্দ পেলাম না। এত তাড়াতাড়ি কই চলে গেল? আশ্চর্য তো। আমি তেমন কিছু না ভেবে ছাদ থেকে রুমে চলে আসলাম। হঠাৎ ওয়াশরুমের দিকে নজর গেল। উনি বলেছিলেন অজু করে নিতে। আমি অজু করে শুয়ে পড়লাম। এখন শুধু ওনার কথা ভাবছি। কেন ওনার কথা আমি ফেলতে পারলাম না? কে উনি? এরকম অনেক প্রশ্নই মাথায় ঘুরঘুর করছে। ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। ফজরের আজানে ঘুম ভাঙল। উঠে অজু করে সে নামাজ পড়ে নিলাম। প্রতিদিনের মতো আজও ফুপিমাকে হেল্প করতে লাগলাম। বাবাকে চা দিয়ে রুমে চলে আসলাম। কেন যেন মনটা খুব অশান্ত লাগছে। মিহি, নাস্তা করে আয়। আসছি ফুপিমা, বলি নাস্তার জন্য গেলাম। নাস্তা শেষ করে বাবা নিজের মাদ্রাসায় চলে গেল। আমিও রুমে চলে আসলাম। একটু পরেই ফুপি আসলো আমার কাছে। কিরে, মন খারাপ নাকি তোর? না ফুপিমা, এমনি। তাহলে কি শরীর খারাপ? আমার কপালে হাত দিয়ে। আরে সত্যি আমার কিছু হয় নাই। আচ্ছা, তো কিছু বানিয়ে দিই? বিকালে দিও ফুপি। আচ্ছা, আমি যাই, রান্না করে ফেলে আসছি। আচ্ছা যাও। ফুপিমা চলে গেলে আমি কি করব ভাবছি। সেই কোরআন তেলাওয়াতের কথা বারবার মনে পড়ছে। বুঝতে পারছি না কে সে, কোথা থেকেই বা আওয়াজটা আসে। আবার ছাদের সেই ছেলেটাই বা কে? হঠাৎ কলিং বেল বাজলো। উঠে দরজা খুলতে গেলাম। আমার আগেই ফুপি দরজা খুলে দিয়েছে। তিথি এসেছে। তিথিকে পেলেই আমার আর কিচ্ছু লাগে না। দুইজন বসে গল্প করতে লাগলাম। ছাদের ব্যাপারটা এবং কোরআন তেলাওয়াতের ব্যাপারটা ভুলে গেলাম। সন্ধ্যার দিকে আবারও মনটা খারাপ হয়ে গেল। তিথি বুঝতে পেরে বলল, কিরে, মন খারাপ? কই না তো। তাহলে এমন মুখ ভার করে বসে আছিস কেন? আজ কেমন জানি বোরিং লাগছে। সময় কাটানোর জন্য তেমন কিছু নেই, তাই আর কি। ও, এই ব্যাপার। তো চল বাইরে থেকে কোথাও ঘুরে আসি। না, বাইরে যেতে ইচ্ছে করছে না। আর এখন তো সন্ধ্যা। এই ভোর সন্ধ্যায় বের হওয়াটা মোটেও ঠিক হবে না। আরে কিচ্ছু হবে না, চল। প্লিজ তিথি, জোর করিস না। আব্বুজান জানলে রেগে যাবে, প্লাস কষ্ট পাবে। কারণ কখনই তার অনুমতি ছাড়া কিছু করিনি। আরে জানতে পারলে তো জানবে। আচ্ছা ঠিক আছে, ফুপির থেকে অনুমতি নিয়ে যাই তাহলে। বলেই আমাকে টেনে ফুপির কাছে নিয়ে গেল। ফুপির থেকে অনুমতি নিতে গেলে প্রথমে ফুপি রাজি হয় না, কিন্তু তিথির জোরাজোরিতে পরে রাজি হয়ে যায়। কিন্তু তবু আমার অমত ছিল। আমাকে এক প্রকার জোর করেই নিয়ে গেল। চল মার্কেটে যাই। কি পাগল হয়েছিস? এত দূরে কখনোই যাব না। আরে গেলে তোরই ভালো লাগবে। এই রিক্সাওয়ালা মামা মার্কেট যাবেন? আমার মন কেন জানি কু ডাকছে, ভয় ভয় লাগছে। দোস্ত প্লিজ চল না। রিক্সা ঠিক করে ফেলেছি, তাই আর যাবো না, এখন চল। বলি জোর করে টেনে রিক্সায় উঠালো। একটু পরপরই কোলাহল ছেড়ে নির্জন রাস্তায় ঢুকে গেলাম। দুই পাশে ঘন ঘন গাছপালা, কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। গাছগুলো অদ্ভুত ভয় ভয় লাগছে। আল্লাহ আল্লাহ করে এই পথ শেষ হলেই বাঁচি। নিজেকে ব্যস্ত রাখার জন্য তিথির সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ কয়েকটা বটগাছ দেখতে পেলাম। দেখতে অনেক ভয়ানক লাগছে। আর আশপাশে তেমন মানুষও নেই। ভয় ভয় কিছুক্ষণের মধ্যেই মার্কেটে পৌঁছালাম। মার্কেটে এসে ভালোই লাগছে। নিজের জন্য কিছু কিনলাম না, বাবার জন্য একটা টুপি কিনলাম। ফুপিমার জন্য তসবি কিনলাম। হঠাৎ দুইটা জিনিসের উপর নজর আটকে গেল। একটা মিনি কোরআন এবং আরেকটা ছোট চিকচিক বাতি।
বাতিটা খুব সুন্দর আর একরকম, এত সুন্দর দুইটা জিনিস আমি কখনো দেখিনি। এই দুইটাও নিলাম। এগুলো কিনতে কিনতে এশার আজান দিয়ে দিল। তিথি অনেক দেরি হয়ে গেছে, প্লিজ চল। ওকে চল। বাইরে বের হলাম একসাথে, কিন্তু এখন পড়লাম আরেক ঝামেলায়। একটা রিক্সাও নেই, মানুষজনও কম। দেখেছিস তিথি, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আর কিছু হবে না, চল শর্টকাটে যাই। আচ্ছা। তারপর দুইজন মিলে হাঁটতে লাগলাম। আশেপাশে মানুষজন একদমই নেই। কিছুক্ষণ পর সামনে আবার বটগাছ পড়ল। উপরে তাকালাম, নিচের দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম তিথির সাথে, নইলে উপরের দিকে তাকালে ভয় লাগে। দোস্ত প্লিজ তাড়াতাড়ি চল, এমনি দেরি হয়ে গেছে। আবার ফোনের চার্জ শেষ হয়ে গেলে তো পুরো অন্ধকার, কিছুই দেখা যাবে না। আরে তুই একটু বেশি ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না, হাঁটতে থাক। আমি আর কথা বাড়ালাম না। হঠাৎ কেমন জানি ফিল হচ্ছে কেউ আমাদের দেখছে। আশেপাশে তাকাতেই দেখি চারপাশে বড় বড় গাছপালা। আমি তাকাতেই গাছগুলো কেমন জানি নড়ছে। আস্তে আস্তে নড়ার বেগ বাড়তে লাগলো। এত বাতাস যে চারপাশে ধুলোবালির ওড়ার কারণে যেটুকু দেখা যাচ্ছিল তাও দেখতে পারছি না। হঠাৎ তিথির আর্তনাদ শোনা গেল, মিহি আমাকে বাঁচা, আমি বিপদে পড়েছি, মিহি। তিথির কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম, তিথি ভয় পাস না, আমি আছি। এখন তুই কোথায় আছিস সেটা আমাকে বল প্লিজ মিহি, আমাকে বাঁচা। আওয়াজটা জঙ্গলের দিক থেকে আসছে। অন্য সময় হলে আমি দেখলেই ভয় পেতাম, কিন্তু আজ আমার প্রাণের বন্ধু বিপদে আছে, তাই ভয়কে প্রশ্রয় না দিয়ে জঙ্গলে ঢুকতে নিলাম। হঠাৎ কেউ আমার হাত ধরে পেছন থেকে টানলো। আমিও পেছনে আমার হাত ধরে পেছন থেকে টানলো। আমি পেছনে ফিরলাম। অন্ধকারে চেহারাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এইটুকু বুঝেছি যে এটা একটা ছেলে, কারণ উনি আমার থেকেও বেশ লম্বা। তবে ওনার হাত বরফের মতো ঠান্ডা। এই সময় জঙ্গলের দিকে কেন যাচ্ছিলেন? কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে, ওনার সাথে তো ছাদে কথা বলেছিলাম। কি হলো, বোবা হয়ে গেছেন নাকি? আমার বান্ধবী বিপদে পড়েছে, প্লিজ ওকে বাঁচাতে আমার সাহায্য করুন। এত রাতে আপনার বান্ধবী জঙ্গলে কি করবে? কেউ হয়তো নিয়ে গেছে। সেটা হয়তো আপনার মনের ভুল। কই, আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, কোনো আওয়াজ পেলাম না। বিশ্বাস করুন, আমার মনের ভুল নয়, আমি সত্যি স্পষ্ট শুনেছি তিথির আওয়াজ। আজ যদি সত্যি হতো তাহলে আমি শুনলাম না কেন? আপনার কানে যে পোকা ঢুকেছে তাই? কিছু বললেন? কই, কিছু বলিনি তো। আচ্ছা, যদি তিথি এখানে নাই থাকে তাহলে তিথি গেল কই? ওনাকে তো দেখলাম উনি সামনে এগিয়ে আছেন, আর আপনি এখানে হাবলার মতো দাঁড়িয়ে আছেন। দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমি কি ইচ্ছে করে দাঁড়িয়ে আছি নাকি? যখন বাসায় যাচ্ছিলাম তখন চারপাশে এত বাতাস বইতে লাগলো যে ধুলাবালির কারণে কিছুই দেখতে পারিনি। আবার চারপাশে যে অন্ধকার হয়েছিল যে বুকে ভয় শেষ। যখন ভয় ছিল তাহলে কোন আক্কেলে জঙ্গলে ঢুকছিলেন? জানেন না জঙ্গলে কত জন্তু জানোয়ার আছে? আরে বললাম তো ভুল হয়েছে। এখন আমি বাসায় কি করে যাব? আমি পৌঁছে দিচ্ছি, আসুন আমার সাথে। আপনাকে কেন বিশ্বাস করব? ওকে, আপনি থাকুন, আমি যাই। বলেই চলে যেতে চাচ্ছিল। আমি ওনার হাত ধরে আটকালাম। আপনি কোথায় যাচ্ছেন? একা একা ভয় করছে। আপনি তো বললেন আমার সাথে যাবেন না, তো কি করার, আমি যাচ্ছি। এই বলে চলে যাবেন? একটা মেয়েকে একা ছেড়ে? সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো চান না আমার সাথে থেকে যেতে, তাই থাকুন বদজিনদের সাথে। ভয়ে মোনাকে জড়িয়ে ধরলাম এবং বললাম, এখানে থাকতে আমাকে নিয়ে চলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছাড়ুন। আমার এতক্ষণে মনে পড়লো আমি ওনাকে জড়িয়ে ধরেছি। সাথে সাথে ওনাকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়াই। ইস, কি করলাম এটা আমি? কখনো কোনো ছেলের দিকে ফিরেও তাকাইনি, আর কিনা ডিরেক্ট। আল্লাহ, এগুলো কি হচ্ছে আমার সাথে? তো এখন যাওয়া যাক নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? না না, চলুন বলে ওনার সাথে হাঁটতে লাগলাম। ওনার সাথে থেকে কেন জানি ভয়টা উদা হয়ে গেছে। মনের মধ্যে কোনো রকম ভয় নেই। নীরবতা ভেঙে ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার পরিচয়টা তো দিলেন না, কি করবেন পরিচয় দিয়ে? আমি পরিচয় জানতে চাইলে আপনি এমন করেন কেন? কেমন করলাম? অদ্ভুত তো, আপনি মানুষের থেকে মানুষ তো পরিচয় জানতেই পারে। আর যদি বলে আমি মানুষ নই তাহলে? মানে? অবাক হয়ে ওনার দিকে তাকালাম। না কিছু না, এমনি মজা করলাম বলে উনি হাসলো। ওনার হাসির আওয়াজটা বেশি নয়, আবার কমও নয়, একদম অস্বাভাবিক। একজন মানুষ কি করে এতটা নিখুঁতভাবে সব মেনে চলতে পারে? আমি আর এত কিছু না ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার বেশি কিছু বলতে হবে না, আপনি শুধু আপনার নামটা বলুন, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি আছে? এমা, কিসের আবার আপত্তি? আরহাম। ও আচ্ছা, আবার প্রশ্ন করলাম, আচ্ছা আপনি থাকেন কোথায়? আপনার বাসায় এসে গেছে, আপনি এখন যান, আমি আসছি, আল্লাহ হাফেজ। আমি সামনে তাকিয়ে দেখলাম আমি সত্যি সত্যি বাসায় এসে গেছি, কিন্তু এত তাড়াতাড়ি কি করে চলে আসলাম? হয়তো কথা বলতে বলতে কখন রাস্তা শেষ হয়ে গেছে খেয়াল করিনি। যাই হোক, আরহামকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, ছেলেটা কত কিছু করলো আমার জন্য। ভেবে পাশে ফিরে ধন্যবাদ দিতে যাব, দেখি উনি নেই। এমা, উনি কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল, এত কম সময় কোথায় চলে গেল? আশেপাশে ফিরে দেখলাম কিন্তু কোথাও কেউ নেই, হয়তো চলে গেছে। বাসায় এসে দেখলাম বাবা ফুপি বসে আছে, আর তাদের সামনে বসে তিথি কাঁদছে মাথা নিচু করে। আমি আব্বুজানকে ডাক দিলাম, সাথে সাথে তিনজন আমার দিকে তাকালো। ফুপি তো এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, শকর আল্লাহ তুই ফিরে এসেছিস, কোথায় ছিলি তুই?
ফুপিমা, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। পথ যখন হারিয়ে ফেলবি তখন তোকে কে যেতে বলেছিল তো আমার অনুমতি ছাড়া? ক্ষমা করে দিবেন আব্বুজান। ক্ষমা তাও তোমাকে? আমাকে না বলে বাইরে গেছো তবুও ক্ষমা? আসল দোষটা আমার ছিল, মিহি যেতে চাইনি, তবু জোর করে নিয়ে গেছে। আর আমার অসাবধানতার কারণে ওকে হারিয়ে ফেলেছিলাম। তাই আমাকে যা বলার বলুন, তাও ওকে কিছু বলবেন না। কেন নিজেকে এত দোষারোপ করছিস তিথি? প্রথমে তোকে যদি না বলতাম যে বোরিং লাগছে, তাহলে হয়তো তুই কোথাও যাওয়ার কথা বলতি না। আব্বুজান আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। এতে খুবই কষ্ট পেলাম। তিথি আবার বলতে লাগলো, প্লিজ মিহি, আমাকে ক্ষমা করে দে। তখন কথা বলতে বলতে চারপাশে কি হচ্ছিল সেটা আমি বুঝতেই বাড়িতে আসার পরপরই আমার তোর কথা মনে পড়ে। ছুটে বাইরে এসে তোকে খুঁজতে লাগি, কিন্তু কোথাও পাইনি। শেষমেশ তোকে পাবো বলে তোদের বাসায় চলে আসি, কিন্তু এখানেও তোকে পাইনি। ক্ষমা করে দিস বোন। ধুর পাগলি, ক্ষমা চাইছিস কেন? আমি তো জানি তুই না বুঝে ভুল করে ফেলেছিস, কিন্তু এখন দেখ সব ঠিক আছে, আমি চলে এসেছি। তাই নো কান্না। আমি আবার বলি, যা এখন বাসায় যা, কেঁদে কেঁদে মুখটা গোল আলু করে ফেলেছিস। এখন গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়। আল্লাহ হাফেজ। আচ্ছা বলে তিথি চলে গেল। আমি ফুপির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে এবং অজু করে এশার কাজা নামাজ আদায় করে নিলাম। আরহামের কথা এখনো কাউকে বলিনি। নামাজ পড়ে গিয়ে ডিনার করতে লাগলাম। আব্বুজান খেতে আসেননি, হয়তো এখন আমার উপর রেগে আছেন। আমি আর কি করার, খেলাম না, ফুপিমাও খেলো না, কারোরই গলা দিয়ে খাবার নামবে না। আমি রুমে এসে মন খারাপ করে শুয়ে পড়লাম। খুব একা একা লাগছে আজকে নিজেকে। কেউ পাশে নেই আজ। আব্বুজান আজ পর্যন্ত কখনোই আমার সাথে এমন ব্যবহার করেননি। সব সময় আমায় আগলে রাখতেন। এগুলো ভাবতে ভাবতে যে কখন চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল বুঝতে পারিনি। এভাবেই রাত পার হয়ে গেল। সেদিন কোরআন তেলাওয়াত শুনলে হয়তো মনটা হালকা হতো, কিন্তু ভাগ্য আজ আমায় সহায় নয়। হঠাৎ ফজরের আজান শুনতে পেলাম। ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে সোজা ছাদে চলে এলাম। এখনও চারপাশে আলো তেমন ফুটেনি। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। শুনেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ হতো তখন তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমারও মন খারাপ লাগছে, তাই আপাতত সঙ্গী হিসেবে এই আকাশটাকেই করি। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি আরহামের কথা। ওর আচরণ, কণ্ঠ, হাসি সবগুলোই অপরূপ লাগে আমার কাছে। এগুলোই ভাবছিলাম, হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো। এতে আমি বেশ চমকে গেলাম, সাথে ভয়ও। পেছনে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না। তার বলা কথাতে স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং পেছনে তাকালাম। এগুলোই ভাবছিলাম, হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো। এতে আমি বেশ চমকে গেলাম, সাথে ভয়ও। পিছে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না। তার বলা কথাতে স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং পেছনে তাকালাম। কি রে মা, মন খারাপ? না আব্বুজান। তাহলে ছাদে এসেছিস কেন? এমনি আব্বুজান, ইচ্ছে হচ্ছিল ছাদে আসার, তাই চলে আসলাম। আমার উপর রেগে আছিস তাই না মা? আরে না আব্বুজান, কেন রাখবো তুমি বলো? তোকে যে বকেছি তাই। আমি আর কিছু বললাম না, চুপ করে মাথা নিচু করে রাখলাম। জানিস মা, তোর মায়ের মৃত্যুর পর আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। আমি কিছু নিয়ে বাঁচার অবস্থাতেই ছিলাম না, কারণ তোর মাকে অনেক ভালোবেসে আগলে রেখেছিলাম। তোর মায়ের শেষ অস্তিত্ব হলি তুই, তাই তোকেই আঁকড়ে ধরে বেঁচে আছি আমি। এখন যদি তোকেও হারিয়ে ফেলি তাহলে আমি কি নিয়ে বল থাকবো? বলে বাবা কাঁদতে লাগলো। বাবার কথাগুলো শুনে আমিও কেঁদে দিলাম। বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, আর কখনো তোমার পারমিশন ছাড়া কিচ্ছু করবো না বাবা, আর কোথাও ছেড়ে যাব না বলে কাঁদতে লাগলাম। তারপর বাবা চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলেন, পাগলি মেয়ে, আর কাঁদতে হবে না, এখন চল নাস্তা করবি। হ্যাঁ আব্বুজান চলো বলে আব্বুজানের সাথে গিয়ে খাবার টেবিলে বসলাম। আমি ফুপি আর আব্বুকে সার্ভ করে নিচেও বসলাম। আজ আব্বুজান নিজের হাতে আমাকে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল। আমার আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। আচ্ছা মা, আমি যাই, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, আমাকে না বলে কোথাও যাবি না। আচ্ছা আব্বুজান, তুমি একদম চিন্তা করিও না, আর সাবধানে থেকো। ফি আমানিল্লাহ, খোদা হাফেজ। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আব্বুজান মাদ্রাসায় চলে গেল। আমি রান্নাঘরে চলে গেলাম। দেখি ফুপি রান্না করছে। ও ফুপিমা, তুমি একা হাতে আর কত করবে? আমাকেও দাও। না থাক, তুই কি বিশ্রাম নে। বিশ্রাম নেব তো ঠিকই, কিন্তু সেটা আমি না, তুমি। মানে হলো এই যে আজ আমি রান্না করব, তুমি যাও নিজের রুমে। আরে আমার কথাটা তো শোন। কোনো কথা নয়, আজ আমি রাঁধবো বলি ফুপিকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিলাম রান্নাঘর থেকে। তারপর আমি রান্নাঘর দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি রাঁধা যায় সেটা। কিছুক্ষণ পরে ডিসাইড করলাম বিরিয়ানি এবং পায়েস রাঁধবো। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম রান্নাবান্না। পেঁয়াজ ভাজতে ভাজতে হাতে তেল ছিটে আসলো, ফলে হাতের একটুখানি ফোসকা পড়ে গেল। চিল্লালাম না, কারণ চিল্লালে ফুপি আর রাঁধতে দিবে না। জ্বালাটা সহ্য করে রান্নাটা শেষ করলাম। এখনও জ্বালা করছে। দুপুরের আগে রান্না কমপ্লিট করলাম। রান্না শেষে আমি রুমে গিয়ে শাওয়ার নিয়ে অজু করে নিলাম নামাজের জন্য। ফোসকায় পানি লাগলে আরও জ্বালা করতে লাগলো, তবুও পরও করলাম না। তাড়াতাড়ি নামাজ আদায় করে নিলাম। আরও জ্বালা বেড়ে গেল, তাই আর উপায় না পেয়ে মলম লাগিয়ে নিলাম এবং ওড়না দিয়ে হাতটাকে ঢেকে নিলাম যেন কেউ দেখতে না পায়। তারপর খাবার টেবিলে গেলাম এবং দেখলাম আব্বুজান এবং ফুপি খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমি তাড়াতাড়ি গিয়ে বসে পড়লাম।
বেশি দেরি করে ফেলিনি তো আব্বু? না মা, দেরি হয়নি, আমিও মাত্রই আসলাম। ও আচ্ছা, তা টেস্ট করে দেখো কেমন হয়েছে। আজ তুমি রেঁধেছো বুঝি? হ্যাঁ আব্বুজান। তাহলে তো খেয়ে দেখতেই হয়। কি বলো বোন? হ্যাঁ তা তো অবশ্যই, বলেই দুইজন খাবার মুখে দিল। আমি খেলাম না, উৎসাহের সাথে তাদের দিকে তাকিয়ে রইলাম। আব্বুজান তার মুখটা কেমন জানি গম্ভীর হয়ে গেল। এখন ভয় করছে, রান্না খারাপ হয়নি তো? আব্বুজান পায়েসটা 1 চামচ খেলেন, এখনো কিছু বলছে না। এর মানে কি পায়েসটাও ভালো হয়নি? ভয় ভয় জিজ্ঞাসা করলাম, কি হলো, ভালো লাগেনি খাবারটা? আব্বুজান এবার আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো। এতে তো আমার যা অবস্থা। হঠাৎ বাবা আর ফুপি একে অপরের দিকে তাকালো এবং একসাথে হেসে দিল। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, হঠাৎ এমন করে হাসছে কেন। আমি তাদের দিকে ভ্রুকুচকে তাকালাম এবং বলতে লাগলাম, এখানে তো হাসির কি হলো? দেখেছেন ভাই, সামান্য রান্নার জন্য আমাদের মিহির কি অবস্থা হয়েছে। বলি ফুপি আবার হাসতে লাগলো। হ্যাঁ বোন, ঠিক বলেছিস। আব্বুজান, তোমাদের যদি আমাকে নিয়ে মজা করা শেষ হয়ে থাকে তাহলে এখন অন্তত বলো কেমন হয়েছে। খুব ভালো রান্না করেছিস মা, একদম পারফেক্ট। সত্যি? হ্যাঁ রে মিহি, 3 সত্যি। ধন্যবাদ ফুপিমা, বলে আমিও খেতে লাগলাম। পাগলি, খাবার এতটাও খারাপ না, ভালোই খেলাম। খাওয়া শেষে বাবা মাদ্রাসায় চলে গেলেন। আমি আর ফুপি মিলে টেবিল পরিষ্কার করতে লাগলাম। রান্নাঘরে গিয়ে খাবার 2 প্লেট সরিয়ে রাখলাম। 1 প্লেট তিথির জন্য, আরেক প্লেট আরহামের। কিন্তু আফসোস, আজ তিথি আসলো না, তাই মনটা খুবই খারাপ। কেন যে আসলো না কে জানে। রাতে শুয়ে আছি, তিথি আজ আর আসেনি। খুব খারাপ লাগলো। হঠাৎ আবার সেই কোরআন তেলাওয়াত শুনলাম। কি মধুর সেই তেলাওয়াত। রাত বাজে এখন 2:06। এত রাতে কি বা সবসময় তেলাওয়াত করে? আর একটা ব্যাপার লক্ষ্য করেছি, যখন আমি ছাদে কোরআন তেলাওয়াত শুনতে যাই, সাথে সাথে তেলাওয়াত বন্ধ হয়ে যায় আর আরহামের আওয়াজ শুনতে পাই। আচ্ছা, এই আরহাম প্রতিদিন রাতে আমাদের ছাদে কি করে? আরও কোথা থেকে বা কথা বলে আমাকে দেখে? আজ যে করেই হোক সকল রহস্য বের করতেই হবে। ছাদে যাওয়ার সময় আমার রান্না করা খাবারগুলোর কথা মনে পড়ল। তাড়াতাড়ি গিয়ে খাবারগুলো নিয়ে ছাদে উঠলাম। গিয়ে দেখি কেউ নেই। আবার সেই বরাবরের মতোই তেলাওয়াত বন্ধ হয়ে গেল। বুঝলাম না কি হচ্ছে এগুলা। আবারও সেই কণ্ঠস্বর পেলাম, কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে আরহাম আমার সামনাসামনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার সামনে কেউ নেই। এটা আবার কি করে সম্ভব? কি হলো? কি নিয়ে তো ভাবছেন? না না, কই কিছু না তো। তাহলে ছাদে কি করছেন? ঘুম আসছিল না, তাই চলে আসলাম। আর আসার দরকার নেই, আপনি এখন ছাদ ত্যাগ করুন। আচ্ছা, আপনি এমন কেন বলুন তো? ছাদে আসলেই তাড়িয়ে দেন। আর আপনি বা আমাদের ছাদে কি করেন? এই প্রশ্ন করাতে উনি জবাব দিলেন না। এবার আমি আমার প্রশ্নের ভান্ডার খুলতে শুরু করলাম। কি হলো বলুন? আপনাকে কেন আমি দেখতে পারি না? আর আমাদের ছাদে বা কি করেন? সত্যিটা বললে আপনি ভয় পাবেন, তাই বলবো না। আমি ভয় পাবো না, আপনি বলুন। আসছে আমাকে ভয় দেখাতে। আমি ভয় পাই না। হঠাৎ চারপাশটা কেমন ঠান্ডা হয়ে গেল, আর কি সুন্দর সুগন্ধ মন ছুঁয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ এরকম পরিবেশ সৃষ্টি হলো কেন? আমি আপনাদের মতো সাধারণ মানুষ নই, আমি একজন জিন। জিন সেটা শুনে আমি অবাক হয়ে যাই। ভাবতেই পারছি না আমার সামনে একজন জিন দাঁড়িয়ে আছে, আর আমি তার সাথে এতদিন কথা বলেছি, কিন্তু আমার একদমই ভয় লাগছে না। কিন্তু কেন? আমি তো এগুলোতে প্রচুর ভয় পাই। তাহলে আজ এখন কেন ভয় লাগছে না? কি হলো? এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? আপনি তো অদৃশ্য, তাহলে আমি বা কার দিকে তাকাবো? ও আচ্ছা, তা ভয় করছে কেন? একটুও না। কেন জানি না। আচ্ছা এখন বলুন কেন এসেছেন? আসলে, বলেই খাবারের প্লেট সামনে এগিয়ে দিলাম। খাবার ঢাকা থাকায় উনি বুঝতে পারলেন না ভেতরে কি আছে। কি এগুলো? আপনার জন্য। কি আছে এতে? আপনি নিজে দেখে নিন। ওকে বলেই উনি আমার হাত থেকে খাবারের প্লেটটা নিলেন। নেওয়ার সময় আমার হাতে ওনার অল্প ছোঁয়া লাগে। আমি শিউরে উঠি। বরফের মতো ঠান্ডা হাত। ওনাকে এখন অল্প অল্প দেখা যাচ্ছে ছায়ার মতো। উনি প্লেট উল্টিয়ে দেখলেন বিরিয়ানি এবং পায়েস। ওয়াও, পায়েস? পায়েস। বিরিয়ানি পছন্দ হয়নি? মন খারাপ করে বললাম, আসলে আমাদের মিষ্টি খাবারই বেশি প্রিয়। ও বুঝলাম। কি বুঝলেন? এই যে আপনাদের মিষ্টি খাবার বেশি পছন্দের। হ্যাঁ, বলে উনি খেতে লাগলেন। আমার ভালোই লাগছে মোমেন্টটা, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না, একটাই সমস্যা। আচ্ছা, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি অদৃশ্য হয়ে আছি তাই? ও আচ্ছা, সামনে আসেন না কেন? সমস্যা আছে তাই আসি না। কিসের সমস্যা? আমার খাওয়া শেষ, এই নিন বাটি। আর পায়েসের জন্য শুক্রিয়া। উনি আমার সামনে আছেন সেটা অনুভব করতে পাচ্ছি। কেমন লাগলো খেতে? খুব ভালো হয়েছে। আপনি রেঁধেছেন তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আপনি ছাদ ত্যাগ করুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অজু করে ঘুমাবেন। আর একটু থাকি না, অনেক থেকেছেন, এখন যান, গিয়ে ঘুমান। আচ্ছা, আল্লাহ হাফেজ। বলে ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাটি নিয়ে চলে আসলাম ছাদ থেকে। কিচেনে গিয়ে বাটিগুলো ধুয়ে লাইট অফ করে রুমে চলে আসলাম। আজ ওনার উপর অনেক রাগ করেছি। উনি আমাকে একটুও বুঝে না, বারবার ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। ওহ, আমি আর যাব না, দেখি কি করে। এগুলো ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। অজু করার কথা ভুলেই গেছে। মাঝরাতে হঠাৎ কিসের আওয়াজ পেলাম। আওয়াজটা বাইরে থেকে আসছে, কিন্তু কিসের শব্দ বুঝতে পারছি না। আমি বললাম, কে কে ওখানে? কোনো শব্দ নেই। হঠাৎ আব্বুজানের গলা শুনতে পেলাম। মা, আমি। দেখে যাও, এখানে কত সুন্দর ফুল। কোথায় আব্বুজান?
বাগানে এসে দেখে যাও। আচ্ছা আব্বুজান, আসছি বলে আমি দরজা খুলে বাগানে গেলাম, কিন্তু আব্বু নেই। কোথায় গেল? এখানেই তো ছিল, আর আমাকে ডাকছিল। হঠাৎ কারোর হাসির শব্দ পেলাম। এতে আমি বেশ ভয় পেয়ে যাই। কি হচ্ছে আমার সাথে এসব? হঠাৎ আমার থেকে দূরে একটা অবয়বকে দেখতে পেলাম। চেহারা অনেক বিশ্রী, চোখ নেই, অথচ সেখান থেকে ঘন ঘন রক্ত ঝরছে, আর মুখের এক সাইডে কঙ্কাল আর এক সাইডে কালো কালো ফোস্কা দিয়ে ভরা। কি অবস্থা চেহারা, আর পুরো শরীরের অবস্থার কথা কি বলবো। পারলে আমি এখনই বমি করে দেই, এমন অবস্থা। চাঁদের আলোয় থাকায় এক অবয়বের চেহারা বোঝা যাচ্ছিল। আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো বিশ্রীভাবে। আমি ভয়ে আর ঘেন্নায় শেষ। দূরে পালাবো তাও পারছি না। মনে হচ্ছে পায়ে কেউ শক্তভাবে বেঁধে রেখেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। যে আমাকে ধরতে যাবে তখনই অবয়ব জোরে দূরে গিয়ে পড়ে। বুঝলাম না ব্যাপারটা। হঠাৎ আমার সামনে কেউ এসে দাঁড়ালো। সাদা জোব্বা পরা এবং তার শরীর থেকে একটু অদ্ভুত আলো বের হচ্ছে। তার সুগন্ধিতে বুঝতে বাকি রইল না এটা কে। এটা আরহাম। সেই আমার সামনে। অবয়বটি উঠে আবার তেড়ে আসলো আমার দিকে। আরহাম হাত মুঠো করে কিছু একটা গুনগুন করে পড়ে হাতে আগুনের গোলা সৃষ্টি করলো। আমি বেশ অবাক হয়ে যাই। আগুনের গোলাটি অবয়বটির দিকে ছুঁড়ে মারল, আর সে চিল্লাতে লাগলো। শেষে একটাই কথা বলল, আমি ফিরে আসব। বলেই সে উধাও হয়ে গেল। আমি এখনো ভয়ের দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছি। এমন দৃশ্য কখনোই দেখিনি। আর ভাবা তো দূরে থাক। আরহাম আমার দিকে তাকালো আর তার গালে একটা হাত মেখে বলল, আপনি ঠিক আছেন তো? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং কাঁদতে লাগলাম। আমার খুব ভয় লাগছে আরহাম, খুব ভয় লাগছে। আরহাম আমার দিকে ফিরল এবং আমার গালে একটা হাত মেখে বলল, আপনি ঠিক আছেন তো? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরলাম আবার। এসে গেছি না? এখন কোনো ভয় নেই। আমি থাকতে আপনার দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। উনি পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিতে লাগলো। আমি আস্তে আস্তে স্বস্তি ফিল করলাম। ওনার বুকে এক অন্যরকম শান্তি। একটু পর ওনার বুক থেকে মাথা উঠিয়ে ওনার দিকে তাকালাম। ওনাকে আমি এখনো দেখতে পারলাম না। এতে মন খারাপ হয়ে গেল এবং ওনাকে ছেড়ে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। কি হলো, হঠাৎ এমন ব্যবহার করলেন কেন? তো কি করব, আপনাকে তো একবারও দেখতে পেলাম না। আরে দেখার জন্য তো ব্যস্ত হচ্ছেন কেন? আমার হুকুম নেই তাই আপনাকে আমার মুখ দেখাতে পারবো না। কিসের হুকুম আবার? সেটা আপনাকে বলতে পারবো না। আমি কিছু বললাম না। হঠাৎ উনি আমার বাম হাতে স্পর্শ করলেন। ওনার ঠান্ডা হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। হাতে কি হয়েছে আমার এতক্ষণে মনে নেই ফুসকা পড়ার কথাটা। ওনার থেকে নিজের হাতকে ছাড়াতে চাইলাম, কিন্তু উনি আরও শক্ত করে ধরল এবং বলল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? মানে কি মানে করছেন? আসলে আবার আসলে আজ রান্না করার সময় অসাবধানতার ফলে এমন হয়েছে। এত কেয়ারলেস কেন আপনি? কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারেন না? তার মানে আপনি কি বলতে চাইছেন আমি অকর্মার ঢেকি? তা নয়তো কি? আজ আমি ঠিক সময় না পৌঁছালে আপনার কি হতো ভাবতে পারছেন আপনি? সত্যি তো, ধুর, কেন যে এত রাতে কারো কথা শুনতে গেলাম। আমি আসলে একটা অকর্মার ঢেকি। আবার কি ভাবছেন? কিছু না, হাত ছাড়ুন আমার উপর অভিমান হয়েছে বুঝি? আপনি কে যে আপনার উপর অভিমান করব? আর কেনই বা করতে যাব? তখন ওইভাবে বলেছিলে তাই? বুঝতে যখন পারেন তাহলে জিজ্ঞাসা করবেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই বলি। এত রাতে একটা মেয়ে ছাদে গেলে বদজিনের তো নজর লাগবেই। আর অবশ্য লেগে গেছে। সে একটু আগে আপনাকে আক্রমণ করলো, তার নজর তো লেগেই গেল। আমি ভয়াত দৃষ্টিতে তার দিকে তাকালাম। এত ভয় পাবার কারণ নেই। আমি আপনার পাশে আছি। আমি থাকতে কখনো কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমার কেন যেন আরহামের প্রতি বিশ্বাসটা অনেক বেশি। উনি আবার বললেন, এখন বাসায় যান, আর একটু পরে ফজরের আজান দেবে। আর হ্যাঁ, গিয়েই অজু করে নেবেন। আচ্ছা তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। উনি আমার গালে আলতো করে স্পর্শ করে হাওয়ায় মিশিয়ে গেলেন। আমি আর এক সেকেন্ড না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম, যদি আবার কিছু ঘটে সেই ভয়ে। আস্তে করে মেইন দরজাটা বন্ধ করে নিজের রুমে চলে আসলাম। অজুর কথা মনে পড়তেই ওয়াশরুমে দৌড়ে গিয়ে অজু করতে চলে গেলাম। অজু করতে গিয়ে খেয়াল করলাম হাতের ফোসকাটা নেই। ওমা, ফোসকাটা কোথায় গেল? এতক্ষণ তো ছিল, তাহলে হঠাৎ উধাও হয়ে গেল কি করে? এগুলো ভাবতে ভাবতে ফোসকা যেদিকে ছিল সেখানে হাত বোলাতে লাগলাম, ভালো করে হাতটা দেখার জন্য। চোখের সামনে নিলাম, তখনই হাত থেকে সেই মিষ্টি সুগন্ধিটা পেলাম। আর তখনই মনে পড়ল এখানে আরহাম হাত বুলিয়েছিল। আরহাম এখানে স্পর্শ করার আগ পর্যন্ত ফোসকাটা ছিল, কিন্তু আরহাম স্পর্শ করার পর এখন আর নেই। তার মানে কি আরহাম ঠিক করে দিয়েছে? এগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে উঁচু করে রুমে এসে বসলাম। কিছুক্ষণের মধ্যে আজান দিল। আজান শেষে নামাজ পড়ে নিলাম। তারপর প্রতিদিনের মতো ফুপির কাছে গিয়ে ফুপিকে সাহায্য করতে গেলাম। সময় অনুযায়ী বাবার চা তার রুমে দেওয়ার জন্য গেলাম। আব্বুজান আসবো? হ্যাঁ মা এসো, নাও তোমার চা। আব্বুজান চাটা নিলেন। আমার কেন যেন কাল রাতের বিষয়টি বাবাকে বলতে ইচ্ছে হচ্ছিল। আব্বুজান কিছু কথা ছিল। হ্যাঁ মা বলো। আসলে নির্ভয় বলো মা, কি বলবে? আসলে বলেই বাবাকে কাল রাতের সব ঘটনা খুলে বললাম। বাবা চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর বললেন, তোমাকে যে বাঁচিয়েছে সে কে জানো? বাবাকে কি আরহামের কথা বলে দেব? না থাক, না বলাই ভালো।
কিন্তু মিথ্যাই বা কি করে বলি? কি হলো মা, বলো, চেনো তুমি তাকে? আমি বাবার থেকে সত্যি লুকাতে পারবো না। কে সে? বাবা, তার নাম আরহাম। আরহাম? হ্যাঁ বাবা, কিন্তু কি হয়েছে? এমন করে উঠলে কেন? আরহামকে আমি ভালো করে চিনি মা। কি করে? আরহাম আমার অনেক সাহায্য করেছে, এখনও তোমায় সাহায্য করছে। সত্যি আমরা কৃতজ্ঞ আরহামের কাছে। আচ্ছা আব্বুজান, আপনি কি তাকে দেখেছেন? না মা, আজও তাকে দেখিনি। ও আচ্ছা, আর হ্যাঁ, সেদিন বলেছিলে না কে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে? হ্যাঁ আব্বুজান, সেটা আরহামই করে। সত্যি? হ্যাঁ। কিন্তু আব্বুজান, উনি আমাদের এখানেই বা কি করে সবসময়? তা তো জানি না মা। কিন্তু এতদিন আরহাম সম্পর্কে বলনি কেন আমাকে? ভয় পেতে তুমি মা? আমি মোটেও ভীত না। তা তুমি আরহাম সম্পর্কে জানো কি করে? আরহামের সাথে কথাবার্তা সেই প্রথম দিন থেকে যা যা হয়েছিল সব খুলে বললাম। আব্বুজান আরও অবাক হয়ে গেল। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই টের পেলাম না? ক্ষমা করে দিও আব্বুজান। আসলে, তবে যাই হোক, সেদিন আরহাম যদি না থাকতো তাহলে সত্যি সত্যি তোকে হারিয়ে ফেলতাম। ও আব্বুজান, আর হ্যাঁ, আরহামের ব্যাপারে এবং এসবের ব্যাপারে কাউকে কিছু বলবি না, কারণ আশপাশে শত্রুর অভাব নেই। আচ্ছা আব্বুজান, তুমি যা বলবে তাই হবে। কি হবে হুম? বাবার মেয়ে তো ভালোই গল্প করছো, আর আমাকে ভুলেই গেলে? ও ফুপিমা, কি যে বলো না, তোমাকে ছাড়া বুঝি গল্প জমে? হয়েছে, এখন খেতে আসো। বলে একসাথে গিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা করে বাবা চলে গেলেন মাদ্রাসায়। আমি রুমে চলে আসলাম এবং ভাবতে লাগলাম কাল রাতের ঘটনা এবং আজ বাবার কথাগুলো। আরহাম কেন সামনে আসে না? রাতে ঘুম না হওয়া ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে যায় মনে নেই। এইদিকে কি, কাল সব ঠিকমতো করছো তো? না, হয়নি। কি কালো হলো না? শিট, আমি আবারও যাব। তুই একটা মূর্খ, তোকে দিয়ে কিছুই হবে না। দয়া করে একটা সুযোগ দেন, দেখবেন সব ঠিকমতো করব। ওকে দিলাম সুযোগ। এবার যদি না পারো তাহলে? বলে গলায় হাত দিয়ে ইশারা দিল কেটে দিবে। অবয়বটি ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, না না, আমি পারবো, তো এখান থেকে যাও। আদেশ পাওয়ার সাথে সাথে অবয়বটি চলে গেল এবং সে আদেশকারী ভিলেন হাসি দিয়ে বলতে লাগলো, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মিহিতা। তোকে সহ তোর পুরো পরিবারকেই আমি ধ্বংস করে দেব। ধ্বংস হবি তুই আর তোর পুরো পরিবার। বলে জোরে জোরে হাসতে লাগলো। আরেকজন লুকিয়ে সব শুনে বলল, আমি থাকতে কখনো মিহি না তার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। ওদের রক্ষার জন্যই আল্লাহ আমাদের তাদের রহমত হিসেবে পাঠিয়েছে। আর তোর বিনাশ মিহির হাতেই লেখা। আল্লাহ তোদের বোঝা তৌফিক দান করুন, আমিন। ঘুম থেকে উঠে দেখি তিথি আমার পাশে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 40 বাজে। হায় আল্লাহ, এতক্ষণ ঘুমালাম ভেবে লাফ দিয়ে উঠলাম। তিথি আমার লাফ দিয়ে ওঠা দেখে উত্তেজিত হয়ে বলল, কি হলো মিহি, এমন করে উঠলি কেন? আরে না না, তেমন কিছু না, ঘুমিয়েছি, দেরি হয়ে গিয়েছে, তাই আর কি এভাবে লাফ দিয়ে উঠছে। ও আচ্ছা, তা তুই কখন এলি? এই তো 2 ঘন্টা হলো। 2 ঘন্টা হলো আর তুই আমাকে একবার ডাকলিও না? কেমনে ডাকবো বল? এসে দেখি মরার মতো ঘুমাচ্ছিস, তাই ভাবলাম না জাগানোই ভালো। বুঝলাম। এই বলেই দুজন আরও অনেক গল্প করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে জোহরের আজান কানে ভেসে আসলো। তিথি বলল, শোন, আমি যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তিথি চলে গেল। তিথি যাওয়ার পরপরই আমি শাওয়ার নিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। এভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে আরহামের সাথে আর কথা হয়নি, না শুনেছি সেই মিষ্টি সুরের কোরআন তেলাওয়াত। মনটা কেমন যেন ব্যথা অনুভব হচ্ছিল। মনে হচ্ছে কি যেন একটা মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি। বুকে চিনচিন ব্যথা আর যে সহ্য হচ্ছে না। 2 রাত না চাইতেও আরহামের জন্য অশ্রু ফেলেছি। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, তুমি দয়া করে আরহামকে এনে দাও। আমি যে আর পারছি না তার থেকে দূরে থাকতে। প্রতিটা মিনিট যে দিন মনে হচ্ছে। আল্লাহ, জানি না কেন মনে হচ্ছে, তবুও তোমার দোহাই আরহামকে ফিরিয়ে দাও আমার কাছে। কাঁদতে কাঁদতে কথাগুলো এবং মোনাজাত শেষ করলাম। পাশে ফিরতে দেখি একটা সাদা ছায়া। প্রথমে ভয় পেলেও পরে বুঝেছি যে এটা আরহাম। আমার ঠোঁটের হাসি ফুটে উঠল। আপনি এখানে? আপনি যেভাবে আমাকে স্মরণ করেছেন, না এসে থাকতে পারি? কে আপনাকে স্মরণ করলো? আপনি ছাড়া আর কেই বা করবে? কই স্মরণ করলাম? এই 2 দিনে অনেকবার করেছেন। এখন এসে তো দেখি কেঁদে কেঁদে নিজের নাজেহাল অবস্থা বানিয়েছেন। আমি কিছু বললাম না। ওনার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। তারপর আমার চুপ থাকা দেখে আমার কাছে এসে আমার চোখের পানিগুলো পরম যত্নে মুছে দিলেন। আমি তো চোখ বন্ধ করে অনুভব করতে লাগলাম। আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। ওনাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম এবং বললাম, কোথায় ছিলেন আপনি এই 2 দিন? কোথায় চলে গিয়েছিলেন? একবার আমার কথা মনে পড়লো না যে আমি কি করে থাকবো? জানেন কত কষ্ট পেয়েছি আমি? সারা দিন রাত আপনার কথা মনে পড়েছে। বারবার আপনার কাছে ছুটে যেতে ইচ্ছে করেছিল। কেন বুঝেন না আমাকে? বলে আবার কাঁদতে লাগলাম। উনি মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগছে, আচ্ছা শান্ত হন, আমি তো এখন চলে এসেছি আমার মিহিতা পাগলির কাছে। কাঁদে না মিহিতা পাখি, যান, আপনার সাথে কাটটি। আপনি খুব পচা, আমাকে একটু ভালোবাসেন না, শুধুই কষ্ট দেন। অন্যদিকে মাথা ঘুরিয়ে গাল ফুলিয়ে বললাম কথাগুলো। আরে বাবা, এত রাগ করছেন কেন?
আচ্ছা, আপনাকে কি তুমি করে বলতে পারি? না, পারবেন না। কেন? আমি বলেছি তাই। আচ্ছা, তাহলে আমি চলে যাই। বলে উনি চলে যেতে নিলেন। আমি ওনাকে হাত ধরে আটকালাম এবং আবার জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, এমন করেন কেন আপনি? একটু অভিমান করার অধিকারও কি আমার নেই? বারবার চলে যাওয়ার কথা বলেন, আমার বুঝি কষ্ট হয় না? আর আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে ডাকতে পারেন, এত পারমিশন নেওয়ার কি আছে? আচ্ছা মিহি পাখি, তোমার যা ইচ্ছা তাই হবে। বিয়ে করবে আমাকে? বিয়ের কথা শুনে ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। কি করে সম্ভব? তুমি চাইলে সব সম্ভব। মানুষ আর জিনের মিলন কেমনে সম্ভব আরহাম? হয় মিহি, শুধু তুমি আমি না, আরো অনেক মানুষ আর জিনদের বিয়ে হয়েছে, সংসার করেছে। কিন্তু কি করে? তুমি শুধু বলো বিয়ে করবে কিনা। হ্যাঁ, কিন্তু ভালোবাসায় সবই সম্ভব মিহি। সবটা আমার উপর ছেড়ে দাও। আমার গায়ে আলতো করে হাত রেখে বলল। আমি সামান্য লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকি। কিছুক্ষণ নীরবতার পর উনি বললেন, আচ্ছা মিহি, আমার যাওয়া লাগবে এখন। আর একটু থাকেন না? না মিহি, খুব আর্জেন্টলি যেতে হবে। আচ্ছা, সাবধানে যাবেন কেমন? ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ বলে আরহাম চলে গেল। আমি আর দেরি না করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। হয়তো এই ঘুমটা আমার জন্য বেশিক্ষণের ছিল না, হলো আমার জীবনের সবচেয়ে বড় ঝড়, যেটা কখনো কল্পনাতেও ভাবিনি। রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আমি ভাসছি। কিন্তু কি করে সম্ভব? স্বপ্ন ভাবলাম, তাই আবার নিশ্চিন্তে ঘুমাতে লাগলাম। পর মুহূর্তে মনে হলো সত্যি সত্যি ভাসছি। তাই চোখ খুললাম সাথে সাথেই। চোখ খুলতে আমি ছিটকে দূরে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। হ্যাঁ, আমি এখন সেই জঙ্গলটাতেই আছি। অদৃশ্য কিছু আমাকে এখানে নিয়ে এসেছে এবং দূরে ফেলেছে। আমি অনেক ব্যথা পাই, পায়ে এবং হাতে, পুরো শরীরেই ব্যথা অনুভব হচ্ছে। উঠে দাঁড়ানোর মতো শক্তিটাও নাই। হঠাৎ অদৃশ্য হাত আমার চুলের মুঠি ধরে শূন্য উঠালো। ব্যথা আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছি। ব্যথায় চিৎকার দিচ্ছি। হঠাৎ অদৃশ্য অট্ট হাসি শুনতে পেলাম। তোর সৌন্দর্য নিয়ে খুব বড়াই, তাই না? এখন দেখ তোর কি দশা করি। কে আপনি? কেন আমাকে আঘাত করছেন? কি ক্ষতি করেছে আমি আপনার? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? ছাড়ুন আমায়। আহ, এত প্রশ্ন আমার একদমই পছন্দ না। আর আজ তোকে তো মেরেই ছাড়ব। বলেই আবার আমাকে অবয়বটি দূরে ছিটকে ফেলল। এবার আরও বেশি ব্যথা পেলাম। ঠোঁট ফেটে রক্ত বের হয়ে গেল। কপালে হাত দিয়ে দেখি সেখানটাও কেমন কেটে গেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এবার বহু কষ্টে উঠে দাঁড়ালাম এবং ভাবতে লাগলাম কি করব। আর বেশি কিছু না ভেবে দোয়া দুরূদ পড়তে লাগলাম, কারণ এখন আমার একমাত্র এইগুলোই বাঁচাতে পারে। দোয়া দুরূদ পড়লে সামনাসামনি আক্রমণ না করলেও কিছুক্ষণ পরপরই সাইড দিয়ে এসে আমাকে আছর কাটছে। এতে আমার পরনের জামা প্রায় অনেকাংশে ছিঁড়ে গেছে। ভয় আর ব্যথায় কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মাথা কেমন জানি ঝিমঝিম করতে লাগলো। চোখে ঝাপসা দেখতে লাগলাম। বুঝতে পারছি না কি হচ্ছে। আস্তে আস্তে জ্ঞান হারাতে লাগলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে যখন আমার জ্ঞান ফিরল, দেখি আমার চারপাশে অনেকেই দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখি আমি রাস্তায়। আব্বুজান আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন, কেমন যেন মনমরা হয়ে গেছে। ফুপিমা মুখ লুকিয়ে কান্না করছে। আর যারা আমার চারপাশে দাঁড়িয়ে কানাকানি করছে, বুঝলাম না কেন সবাই এমন করছে, কি হচ্ছে এখানে। তারপর নিচের দিকে তাকিয়ে দেখি আমি অর্ধনগ্ন অবস্থায়। আমি জোরে চিৎকার দিলাম। এতে ফুপিমা আমার কাছে আসলো। আমি কাঁদতে লাগলাম। কখনো কোনো পরপুরুষ আমার হাতের নখও দেখেনি। আর আজ কিনা আমি অর্ধনগ্ন অবস্থায়, তাও এতগুলো মানুষের সামনে। বুক ফেটে কান্না আসছে। কি থেকে কি হয়ে গেল। ফুপিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছি। ফুপিও কাঁদছে। মেয়ে ন্যাকা কান্না দেখো, এমন ভাব দেখাচ্ছে যে কিছুই জানে না। এভাবে কেন বলছেন আপা? আমাদের মেয়ের কি দোষ? সব দোষ তো আপনাদের ওই নষ্টা মেয়েরই। ছি ছি ছি, এই মেয়ের চরিত্রের অনেক দোষ আছে। হ্যাঁ আপা, এই মেয়ের চরিত্রে অনেক দোষ আছে। একদম আমার মেয়ের চরিত্র সম্পর্কে বাজে কথা বলবেন না। আমার মেয়েকে আপনারা ভালো করে চিনেন, কিন্তু তবুও এতগুলো বাজে কথা বলতে আপনার পরিচয় বাঁধল না? ওকে তো ভালোই ভদ্রই ভাবতাম এবং চিনতাম, কিন্তু এখন আসল রূপ তো বেরিয়ে গেছে সবার সামনে, তাই না? মানে কি বলতে চাইছেন আপনারা? ওই পোড়ামুখী নষ্ট মেয়ে একদম চুপ কর। লজ্জা করে না মাঝরাতে অন্য পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে? এটা কি তোর প্রতিদিনের ব্যবসা নাকি? চুপ করুন আপনি। ওকে কি কখনো নিচে চোখে অসভ্যতামি করতে দেখেছেন, যে মুখে যা আসছে তাই বলছেন? আপনি একজন মেয়ে, মনে রাখবেন। ওরে বাপরে, চোরের মায়ের বড় গলা। আপনাদের বংশই নষ্ট, তাই একের পর এক ঝামেলা লেগেই আছে। আর ভাই, আপনি আপনার এই নষ্টা মেয়েকে বিয়ে দিয়ে নয়তো অন্য কিছুতে বিদায় করেন। এই নষ্টা মেয়ে আমাদের গ্রামে থাকতে দেব না। মেয়ে ওনাদের মেয়ে, তাই ওকে রাখবে কি রাখবে না সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না? ওই ছেকরি, নষ্টা মেয়ের সম্পর্কে গুণগান গাইতে আসছোস কেন রে? আর আপনি মিহির সম্পর্কে না জেনে নষ্টা নষ্ট করে চিল্লাচ্ছেন কেন? তিথি তুই প্লিজ চুপ কর। ওরা বড়, তাই ওদের যা ইচ্ছা বলতে দে। বড় বলে কি যা ইচ্ছা তাই বলবে? আমরা যা ইচ্ছা বলতেছি না। যদি এই মেয়ে নষ্টা নাই হয়তো, তাহলে এমন অর্ধনগ্ন অবস্থায় কেন পড়েছিল রাস্তায়? আরে, এরে গ্রাম থেকে বাইর করো, নাহলে আমাকে গ্রামের মাইয়াকে অমঙ্গল হইব। হ্যাঁ, ঠিক কইছেন। একদম বাজে কথা বলবেন না আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে আমার সাথে আমার বাড়িতেই থাকবে। এতে আপনাদের অসুবিধা কোথায়? হুম, একদম না। আপনার এই চরিত্রহীন মেয়ে
আমাকে লাগে গ্রামে রাখবো না। এসব শুনে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে। কেউ একবারও জিজ্ঞাসা করছে না আমার উপর দিয়ে কি গেছে, কি হয়েছিল, আমি ঠিক আছে কিনা। ছি, ভাবতে খারাপ লাগছে। মানুষগুলোকে আপন ভেবেছিলাম এবং তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। তাদের উপকারের তারা এই প্রতিদান দিল। কতটা সম্মান করতাম এদের, এনারা আজ আমাকে গ্রাম থেকে বের করে দিতে চাইছে। হে আল্লাহ, এগুলো দেখার আগে আমার মৃত্যু কেন দিলে না তুমি? কেমন ভুল করেছিলাম যার জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে? যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে হয়তো অনেক আগেই করে ফেলতাম। আর আরহাম, আপনি কোথায়? একবারও কি আমার কথা মনে পড়ল না? আপনি না বলেছেন আমাকে সকল বিপদে সাহায্য করবেন, তাহলে আজ কেন করলেন না? আপনি কি তাহলে আমাকে ঠকালেন? এগুলো ভাবছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। এই চক্রি, তুই এখনো গ্রাম ছেড়ে বিদায় হসনি? খারা, তোরে পিড়াইয়া বের করতেছি বলে আমার দিকে তেড়ে আসছিলেন। তখনই শুভ বিবাহ বলেই আমার দিকে তেড়ে আসছিলেন। তখন এক যুবক আমার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, আমি ওকে বিয়ে করব। ওকে বিয়ে করে সসম্মানে বউ করে নিয়ে যেতে চাই। কণ্ঠটা কেমন যেন চেনাচেনা লাগছে। কিন্তু উনি কেন আমায় বিয়ে করে আমার সম্মান বাঁচাতে চায়? আমার আব্বুজানকে উদ্দেশ্য করে বললেন, দেখেছেন ভাইজান, আপনার মাইয়ার নাগরের অভাব নাই। দেখেন একটা চলে আসছে, খোঁজ নিয়ে দেখেন আরও নাগর বেরোবে। একদম বাজে কথা বলবেন না, আমি ওনাকে চিনি না। রাস্তাতে যাচ্ছিলাম তখনই আপনাদের ঝামেলা আমি দেখি, আর ওনাকে দেখে মনে হচ্ছে অনেকটা অসুস্থ। একবার ওনার খবর নিয়েছেন? আসলেও যে মেয়েটি কি করেছে তার সম্পর্কে জানতে চেয়েছেন? আজ তো ওনার কোনো বিপদ হতে পারত, তা না করে ওনাকে অবস্থায় রেখে তামাশা শুরু করেছেন। উল্টাপাল্টা যাই মুখে আসছে তাই বলে যাচ্ছেন। আপনাদের বিবেক বলতে কিছু আছে নাকি সেটা ব্যবহার করার প্রয়োজন বোধ করেননি? আর আপনাদের মতো কিছু বিবেকহীন মানুষদের জন্য আজ ওনার মতো নিরীহ মেয়েরা বিনা কারণে কষ্ট পাচ্ছে, বড় বড় শাস্তি ভোগ করছে। আমার গ্রামে এসে তুই আমাকে ধমকাচ্ছিস? দুঃখিত, আমি আপনাকে বা এখানকার কাউকেই ধমকাচ্ছি না, শুধু বোঝাচ্ছিলাম আপনাদের মধ্যে মনুষ্যত্বের লোপ পেয়েছে, সেগুলো আঁকড়ে ধরুন। কিন্তু আপনারা মনুষ্যত্বর কি বুঝেন? বুঝলে তো মেয়েটা এখনও এখানে রাস্তায় রাখতেন না, বাসায় গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করতেন। তারপর কি হয়েছে, ব্যাপারটা কি, সেগুলো তো জানতে চাইতেন, তাই না? কিন্তু তা না করে রাস্তায় সবার সামনে মেয়েটাকে আর তার পরিবারকে অপমান করেই যাচ্ছেন। ওনার কথায় কেউ কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি যুবকটির দিকে তাকিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। সে আমার হয়ে কত প্রতিবাদ করছে। উনি আমার দিকে ফিরে একটি চাদর দিয়ে গায়ে জড়িয়ে দিলেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি। তারপর আবার কিছুক্ষণ পর আরেকজন বললেন, তবে মিহি ভুল করুক বা না করুক, ওকে আমরা গ্রামে রাখতে পারবো না। ঠিক আছে, রাখতে বলেছে কে? আমি ওকে সমস্ত সম্মানের সাথে বিয়ে করব। এমন দিন আসবে যেদিন আপনারা সবাই আফসোস করবেন ওর জন্য, সেটা মাথায় রাখবেন। বলে ছেলেটি আমার আব্বুজানের দিকে গেলেন এবং বললেন, আপনি ওনার বাবা? হ্যাঁ। একটু আমার সাথে অন্যদিকে আসুন, কিছু কথা আছে। বলে ওনারা অন্যদিকে চলে গেল এবং কথা বলতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। কিছুক্ষণ পর কথা বলে আবার আগের জায়গায় আসলেন। ব্যাপারটা একটুও বুঝলাম না। বাবা এসেই বলা শুরু করলেন, আচ্ছা, আপনাদের যদি এতই সমস্যা হয় তাহলে আমি আমার মেয়েকে এই তুচ্ছ গ্রামে রাখতে চাই না। যেখানে আমার মেয়ের কোনো সম্মান নেই, সেখানে থাকার কোনো প্রশ্নই আসে না। তাই আমি ঠিক করেছি আমার মেয়েকে এই ছেলেটির সাথে বিয়ে দেব। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছে বাবা? আমি যে আরহামকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে মনে জায়গা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আবার ওনাকে বিয়ে না করলেও যে বাবা আরও বেশি অপমানিত হবে। হে আল্লাহ, তুমি আমায় কোন গোলক ধাঁধায় ফেললে? কেন তো পরীক্ষা নিচ্ছ আমার? এগুলো ভাবছিলাম, ততক্ষণে কাজে এসে হাজির। কেউ একেবারের জন্য জিজ্ঞাসা করলো না এই বিয়েতে আমার মত আছে কি নেই। কি আর করার, শেষে বাধ্য হয়েছি বিয়েটা করতে। আরহাম যদি আমায় সত্যি ভালোবাসতো তাহলে ও এসে বিয়েটা ভাঙতে পারত, কিন্তু না, সে আসেনি। এখন আমি এক অচেনা ছেলের বউ হয়ে গেলাম। এই ছেলেটির জায়গা আরহামে থাকলে কি বেশি ক্ষতি হয়ে যেত আল্লাহ। বিয়ে হওয়ার পর ফুপিকে ঝাপটে ধরে কাঁদতে লাগলাম। ফুপিও কাঁদছে। ভালো থাকিস মা, নিজের খেয়াল রাখিস ঠিকমতো। এখন যে তোর অনেক দায়িত্ব, তুমিও ভালো থেকো ফুপিমা। আর বাবা, নিজের খেয়াল রেখো, ওষুধ খেয়েও সময় মতো। আমাকে ক্ষমা করে দিস মা, আমার যে আর কোনো উপায় ছিল না তোকে রক্ষা করার। না আব্বুজান, তোমার কোনো দোষ নেই। আল্লাহ যা চাইছেন তাই তো হচ্ছে, তাই না? মা, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবি, দেখবি তোর খারাপ কিছু হবে না। আর বাবা, আমার মেয়েটাকে ভালো রেখো। আমি তোমায় অনেক ভরসা করে ওকে তোমার কাছে তুলে দিচ্ছি। চিন্তা করবে না বাবা, আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করব। আমি মিহিতার ছায়া হয়ে সবসময় তার পাশে থাকব। আমি ওনার দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে ফেললাম। কি থেকে কি হয়ে গেল সেটাই ভাবছি। বাইরে তাকিয়ে দেখলাম কিছু বডিগার্ড। আমি তো অবাক। বডিগার্ড মানে তো উনি অনেক বড় লোক, তাই নিজের সেফটির জন্য বডিগার্ড রেখেছেন। বেশি কিছু ভাবলাম না। উনি আমার দিকে ওনার হাত বাইরে দিলেন। আমার অনিচ্ছা সত্ত্বেও ওনার হাতে আমার হাত রাখলাম। তারপর উনি আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যাচ্ছেন। গাড়ির পাশেও বডিগার্ড দাঁড়িয়ে আছে। একজন বডিগার্ড গাড়ির দরজা খুলে দিল। আমি ভেতরে গিয়ে বসলাম এবং আমার পাশে ছেলেটি বসলো। চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। উনি কিছুক্ষণ পরপরই জিজ্ঞাসা করছে খারাপ লাগছে কিনা, ক্ষুধা লেগেছে কিনা, এটসেট্রা। আমার প্রতি একটু বেশি কেয়ারিং। আমি এমন একজন হাজব্যান্ড চাইছিলাম, কিন্তু আজ চাইছি না। ওনার বদলে যদি আরহাম থাকতো তাহলে কতই না ভালো হতো।
প্রায় 2 ঘন্টা পর একটি বাড়ির গেট দিয়ে গাড়িটি ঢুকলো। আমি তো অবাক, কারণ অদ্ভুত সুন্দর বাড়ি কখনোই দেখিনি, কল্পনাও করিনি। বাড়িটি সাদা পাথরের তৈরি, অনেক অংশই কাচের দেয়াল। বাড়িটির দুপাশে খুব সুন্দর ঝর্ণা, ঝর্ণার মাঝে পদ্ম ফুল। বাড়িটির লোকালয় থেকে অনেকটাই ভেতরে, চারপাশে গাছগাছালির বাহার, অসম্ভব সুন্দর, মন কাড়ার মতো একটা জায়গা। আমি হাঁ করে দেখছি বলে উনি বললেন, এগুলোর পরেও দেখতে পারবেন, এখন ভেতরে গিয়ে ফ্রেশ হবেন, রেস্ট নেবেন, নামাজও বাকি আছে। ওনার কথায় কিছুটা লজ্জাবোধ করলাম। তারপর ওনার পেছনে পেছনে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো আরও অবাক, বাইরে থেকে ভেতরটা আরও অনেক সুন্দর, সব দামি দামি আসবাবপত্র। উনি একজন সার্ভেন্টকে ডাকলেন এবং বললেন রুমে নিয়ে ফ্রেশ হয়ে আমার হাতে পায়ে মাথায় মলম লাগিয়ে দিতে। সার্ভেন্টের সম্মতি দিয়ে দুইজন আমাকে নিয়ে উপরের রুমে চলে গেল। তবে সার্ভেন্টরা সবাই নিকাব পরা, শুধু তাদের চোখগুলো দেখা যাচ্ছে। রুমটায় পশ্চিম দিকে বিরাট বড় দেয়ালের সাথে আলমারি ফিক্সড করা। উত্তর দিকে মাঝখানে একটা বড় বেড রাখা আছে এবং দুই পাশে 2টা বেড বক্স। উত্তরের দেয়ালে বিরাট বড় আল্লাহ আরবিতে সুন্দর করে ডিজাইন করা। বেড বরাবর বেলকনি, দক্ষিণের বাতাস যেন মন ছুঁয়ে যাচ্ছে। তারপর আরেক পাশে টেবিলের ওপর কোরআন এবং নানা ধরনের হাদিসের বই রাখা। সার্ভেন্ট আমায় বলে যেন আমি ফ্রেশ হয়ে নেই। আমিও সম্মতি জানিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি কেউ নেই, তা আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখি বিছানায় একটা 3 পিস। আমিও দেরি না করে পরে ফেললাম, কারণ বাসা থেকে জামা কাপড় আনিনি। চেঞ্জ করে পেছনে তাকাতে দেখি একটা সার্ভেন্ট খাবার নিয়ে এবং হাতে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে আছে। একটা জিনিস খেয়াল করলাম, ওদের দেখতে অদ্ভুত রকমের, আর সবাই নিকাব পরা। ওদের দিকে ফিরতেই একজন বলল খেয়ে নিতে। আমিও খেয়ে নিলাম। তারপর আরেকজন সার্ভেন্ট আমায় আঘাতের স্থানে মলম লাগিয়ে দিতে লাগলো। ওদের হাতগুলো ঠান্ডা, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। তবু ওদের জিজ্ঞাসা করলাম, তোমাদের হাতে তো ঠান্ডা কেন, আর তোমরা নিকাবি বা পরে আছো কেন? বোন, এখানের পরিবেশ ঠান্ডা এবং পর্দা করা ফরজ, তাই মহাজান আমাদের পর্দা করতে বলেছেন। ও আচ্ছা। মলম লাগিয়ে ওরা চলে গেল। আমিও বসে রইলাম। পরে নামাজ পড়ে নিলাম। জায়নামাজটা ভাঁজ করে আলমারির দিকে রাখতে গেলাম। আলমারি খুলে তো অবাক, এত বোরকা হিজাব কার জন্য রেখেছেন? জামা কাপড়ের জায়গায় বোরকা হিজাব। দেখে অন্যটা খুলে, অন্যটায় পাট খুলে আরও অবাক, পুরোটাই জুয়েলারিতে ভরা। মনে হচ্ছে 2টা জুয়েলারির দোকান উঠিয়ে নিয়ে এসেছে। আরেক পাট খুললাম, এখানে সব মেয়েদের জামা কাপড়। আমি আজ অনেক বেশি অবাক হচ্ছি, এই ছেলে এত কিছু কখনই বানলো। আরেক পাট খুলে আরও বেশি অবাক, পুরোটাতেই জায়নামাজ তসবিতে ভরা। শেষ একটাই আছে, সেটা হয়তো ওনার। কিছু না ভেবে জায়নামাজটা রাখলাম। কি করছেন আপনি? কোনো ছেলের কণ্ঠে শুনে চমকে পেছনে তাকালাম। উনি আমার চমকানো দেখে হেসে বললেন, আরে ভয় পাবেন না, আমি আপনার স্বামী। আপনি এত বোরকা, জামাকাপড় এবং জুয়েলারি কার জন্য এনেছেন? যাকে বিয়ে করেছি তার জন্যই তো সব। আর বিয়ে তো আপনাকেই করেছি, তাই অবশ্যই আপনারই হবে, তাই না? তাই বলে এতগুলা? হ্যাঁ, তো আমি এত কিছু দিয়ে কী করবো? পড়বেন, দরকার তো পড়বে অবশ্যই। আচ্ছা, আপনি রেস্ট নিন, অনেক ধকল গেছে আপনার উপর, আমি যাই। ফিয়ামানিল্লাহ। উনি চলে গেলেন। উনি যাওয়ার পর আমি বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। এইদিকে কি সব দিকে ভালোভাবে নজর রাখছো তো? হ্যাঁ কুমারী একদম সুরক্ষিত, আপনি নিশ্চিন্তে থাকুন, আল্লাহ ভরসা। ঠিক আছে বলে আমার রুমে চলে আসলো এবং আমার মাথার পাশে বসলো। আরহামের 2 চোখ বেয়ে জল পড়ছে। হ্যাঁ, মিহিতার সাথে যার বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আরহাম। সেই তার জন্য এত কিছু করেছে। আরহাম পরম যত্নে মিহিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিষ্টি পাখি, আমায় ক্ষমা করো, তোমায় খুব কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? চিন্তা করো না, আমি তোমায় আর কষ্ট দিব না, সবসময় আগলে রাখবো। আর গত রাতের মতো কেউ তোমার সাথে আর কিছু করার দুঃসাহস করতে পারবে না। গত রাতে আরহানকে ওরা আটকে রেখেছিল, যারা মিহিতার শত্রু। আরহামের একটু ভুলের জন্য ওরা তাকে কিছুক্ষণের জন্য আটকে রাখে। আরহামের প্রথম জ্ঞান ছিল না, যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে বন্দী। হঠাৎ মিহিতার কথা মনে পড়ল, তারপর চোখ বুজ অনুভব করতে লাগলো। চোখ বন্ধ করতেই সে মিহিতার অবস্থা দেখতে পায়। তাড়াতাড়ি চোখ খুলে সে তার শক্তির সাহায্যে মুক্তি পেয়ে গেল। মুক্তি পেতেই তাড়াতাড়ি মিহিতার কাছে গেল। মিহিতা যখন পড়ে যাবে ঠিক তখনই আরহাম এসে ধরে ফেলে। মিহিতার তখন জ্ঞান ছিল না। মিহিতার অবস্থা দেখে আরহাম আগুনের দৃষ্টি নিক্ষেপ করল অবয়বটির দিকে। অবয়বটি হেসে উঠল এবং বলল, ইস, আর একটু দেরি করতে পারলি না? আর একটু দেরি করলেই তো এই মেয়েকে উপরেই পাঠিয়ে দিতাম। আমি থাকতে তো মিহিতার কিছুই হতে দিব না। আজ তুই তো আমার কলিজাকে আঘাত করেছিস, তোর দিন শেষ। তোকে সেই দিনে মারা উচিত ছিল, কিন্তু তবুও তোকে সুযোগ দিয়েছিলাম ভালো পথে আসার জন্য, কিন্তু তা না, আবার এসেছিস ওকে মারতে। তোকে আজ আমার হাত থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বলেই আরহাম ঝাঁপিয়ে পড়ল অবয়বটির ওপর। প্রায় অনেক ধস্তাধস্তির পর আরহাম অবয়বটাকে মেরে ফেলল। তারপর মিহিতার সামনে যায় এবং দেখে এখনও জ্ঞান ফিরে নাই। আরহাম মিহিতাকে জঙ্গল থেকে বের করে ওদের বাড়ির বাইরে আসে, কারণ এই অবস্থায় আরহাম বাসায় যেতে পারবে না। তাই রাস্তায় শুয়ে তার ক্ষতস্থানগুলো সারাতে থাকলো। হঠাৎ আবার পেছন থেকে আরহামকে কেউ একজন আঘাত করল। আরহাম এতে অনেকটা রেগে যায় এবং পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখে আরেকটি অবয়ব।
অবয়ব আরহামের দিকে তেড়ে আসছিল, তাই তাকে মারতে আরহামও যায়। অনেকক্ষণ ধস্তাধস্তির পর একেও আরহাম মেরে ফেলে, কিন্তু আরহাম অনেকটাই দেরি করে ফেলে, যার কারণে ফজরের আজান দিয়ে দেয় এবং লোকজনের চলাচল শুরু হয়ে যায় এবং 2-3 জন মেয়েটাকে ওই অবস্থায় দেখে ফেলে। তাই আরহাম আর কিছুই করতে পারে না। এগুলো আরহাম ভাবছিল এবং চোখের জল ফেলছিল। আরহাম মেয়েটার কপালে গভীর চুমু দিল এবং রুম থেকে বেরিয়ে গেল, কারণ কিছুক্ষণ পর আছরের আজান দিবে। তার আবার নামাজের আগে জিন রাজ্যে থাকতে হবে। আস্তে আস্তে চোখ খুলছি। উফ, মাথা ভীষণ ব্যথা করছে। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বাজে। আল্লাহ, এতক্ষণ ঘুমালাম, অথচ কেউ ডাকলো না। হ্যাঁ আল্লাহ, আমার নামাজ। দৌড়ে ওয়াশরুমে গেলাম অজু করতে। অজু করে এসে আলমারি থেকে জায়নামাজ নিয়ে আছরের কাজা নামাজ সহ মাগরিবের নামাজও আদায় করে নিলাম। 2 ওয়াক্তের নামাজ পড়তে পড়তে এশার আজানও দিয়ে দিল, তাই সেটাও আদায় করে নিলাম। রুমের মধ্যে বসে আছি, হঠাৎ কিছু সার্ভেন্ট এসে আমায় খাইয়ে অন্য রুমে নিয়ে গেল এবং সাজাতে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারলাম না, হচ্ছেটা কি? আরে আরে আরে, তোমরা আমায় সাজাচ্ছ কেন? নিয়ম অনুযায়ী আজ আপনার বাসর রাত বোন, তাই। আমি আর কিছু বললাম না। কী বা বলবো আমি? বলার মতো যে কিছুই নেই। তবে উনি যদি আজ অধিকার খাটাতে আসে তাহলে আঘাত করব। বেশ কিছুক্ষণ সাজিয়ে আমায় আবার রুমটাতে নিয়ে গেল। আমি তো পুরাই অবাক। রুম ফুল দিয়ে সাজানো, সত্যি অসম্ভব সুন্দর লাগছে। তারপর ওরা আমায় বিছানায় বসিয়ে দিয়ে চলে গেল। কি করব বুঝতেই পারছি না। কিছুক্ষণের মধ্যে উনি রুমে ঢুকলো। আমি মনে মনে ঠিক করে রাখলাম কি করব। উনি আমার পাশে এসে বসলেন এবং বললেন, মিষ্টি পাখি, এখন আমার উপর রাগ করে আছো? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কারণ এই মিষ্টি পাখি তো একমাত্র আরহাম আমায় বলে। তাহলে কি আরহাম? উনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আরহাম। আমি ওনাকে জড়িয়ে ধরলাম এবং ডুকরে কেঁদে উঠলাম। আগে বললে কি হতো? হ্যাঁ, এভাবে কেন কষ্ট দিলেন আমায়? জানেন আমি কি অবস্থা দিয়ে গেছি আপনাকে ছাড়া? মনে হচ্ছিল আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে অন্য কারো স্ত্রী হয়ে গেছি। পাগলি, আমি ছাড়া আর কারোরই বা সাহস আছে তোমাকে বিয়ে করার? বাবাকে কি করে সামলিয়েছেন? ছোট থেকেই তোমার আর আমার বিয়ে ঠিক হয়েছিল। কি কি করে? আর আপনি বা আগে বললেন না কেন আমায়? সেটা তোমার বাবা ভালো জানে। আরহাম আমার ভেঙচিতে হেসে দিল। হঠাৎ ওনার হাসি বন্ধ হয়ে গেল এবং সাথে সাথে চোখ অফ করে ফেলল। এতে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। কি হলো? এমন ব্যবহার করলেন কেন? তোমার বাবা ফুপি বিপদে আছে। মানে কি? এত কিছু বলার সময় নেই, এখনই যেতে হবে। তাহলে চলুন। তারপর আরহাম আমার হাত ধরল, সাথে সাথে আমার বাসার সামনে এসে দাঁড়ালাম। অবাক হলে ওনার সাথে তাড়াতাড়ি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আরও অবাক। ফুপিয়ার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তাদের আশেপাশে অনেকগুলো অবয়বগুলো আমার এবং আরহামের কাছে আসতেই ওনার বডিগার্ডগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি অবাক হয়ে দেখছি এবং ভাবছি, তাহলে এরাও মানুষ নয়, জিন? বডিগার্ডগুলোর ওদের মারতে লাগছিল। তখন আরহাম তাড়াহুড়া করে বলল, মিহি, এদের আটকাতে হলে একটা জিনিসের প্রয়োজন, আর আমি জানি সেটা তোমার কাছে আছে। আমার কাছে আবার কি করে থাকবে আরহাম? আমি তো এত কিছু বলার সময় নেই। তুমি শুধু এই ধাঁধাটার সমাধান করো, তাহলেই হবে। রাতের অন্ধকার এবং দিনের আলো দুটোতেই মনকে আলোকিত করা অবশ্যই রাজার ধনের চেয়েও শ্রেষ্ঠ। ধারাটা পুরো মাথার উপর দিয়ে গেল। রাতের অন্ধকার এবং দিনের আলো মানেটা কি? আবার বলছে রাজার ধনের শ্রেষ্ঠ। কি সেটা কি হতে পারে? হঠাৎই আমার এবং আরহামের ওপর হামলা হয়। আরহাম দুহাতে সব সামলাচ্ছে এবং বলছে, মিহি, আমি ওদের বেশিক্ষণ সামলাতে পারবো না, তাই বলছি যা করা তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি সেই জিনিসটা বের করো। আমি আর ভাবতে পারলাম না। তাড়াতাড়ি রুমে গেলাম, হয়তো সেখানেই কিছু পাবো। এদের সবাইকে এড়িয়ে রুমের দিকে গেলাম এবং সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। হঠাৎ কেউ জোরে আমাকে আঘাত করলো। আমি দূরে ছিটকে পড়লাম। প্রচুর ব্যথা পেলাম, একদমই আসতে পারছি না। হঠাৎ কারো হাসি শুনতে পেলাম। হাসিটা অনেক চেনা। চোখ খুলে সামনের মানুষটাকে দেখে অবাক প্লাস অনেকটা কষ্ট পেলাম। অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিথি, তুই? হ্যাঁ আমি। কেন, কাকে আশা করেছিলি? তাহলে এসবের পেছনে তুই? খুব ভালোই তো বুঝছিস তাহলে। এত বড় ধোকা দিলি? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি ধোকা। তোদের সকলকে শেষ করতে ধোকা দিয়েছি। আজ শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি লাগছে। যাকে নিজের বোনের মতো করে মানলাম, আজ সেই আমার পরিবারের এত বড় ক্ষতি করতে চায়। কেন করলি? এমন কি ক্ষতি করেছে আমরা তোর, যার জন্য তুই এত বড় ধোকা দিলি? খুব ভালো প্রশ্ন করেছ। আচ্ছা, তোর মনের খটখটানিটা দূর করি। তাহলে শোন, আমি তোর ফুপির একমাত্র মেয়ে। কি? অবাক হলি? হ্যাঁ, তবে এটাই সত্যি, আমি জিনপুত্র এবং মানুষকন্যার মেয়ে। তাহলে কি ফুপা? হ্যাঁ, উনি একজন জিন ছিল, আর ওই মহিলা মানুষ হওয়ায় আমি অর্ধেক জিন আর অর্ধেক মানুষ। ছি, সে তোর মা হয় আর তুই তার মার ব্যাপারে এমন কথা বলছিস? মা বাবার দায়িত্ব হলো তাদের সন্তানকে নিজের সাথে আগলে রাখা, কিন্তু তারা কি করলো? যখন জানলাম আমি বদজিনদের সর্দারনি হব, তখন তারা আমাকে ছুঁড়ে ফেলে দিল। তারপর বদজিনদের সর্দার আমার সন্ধান পায় এবং আমায় লালন পালন করে। তারপর থেকে সবই জানতে পারি। তখনই সিদ্ধান্ত নিলাম আমি সবাইকে শেষ করে দেব। যখন 8 বছর বয়স, তখন আমি এখানে এসে তোর বন্ধুত্ব করি। আস্তে আস্তে প্ল্যান করি বাবা মাকে কি করে মারবো।
এসব ভেবেও নিয়েছিলাম, তবে তোর মা এসে বাধা হয়ে দাঁড়ালো, তাই তাকেও মেরে ফেললাম। তার মানে তুই আমার মাকে মেরেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি। সাথে নিজের বাবাকে আর তোর বাবাকেও মারতে চেয়েছিলাম অনেকভাবে, তবে পারিনি তোর কারণে। তুই ছিল এদের রক্ষা কবচ। তোকে অনেকভাবে মারার চেষ্টা করি, তবে ওই আরহাম বারবার তোকে বাঁচিয়ে দেয়। তবে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি নিজে তোকে আজ শেষ করব। আমি উঠে দাঁড়িয়ে একটা হাসি দিলাম এবং হাতে হাত গুজে বললাম, আজ আমার না হয় শেষ দিন। তুই ভাবতে পারবি না তোর সাথে কি হতে চলেছে। মানে কি বলতে চাস? আমার ধাঁধার উত্তর বলি, মার্কেট থেকে কেনা সেই লাইট আর মিনি কোরআনটা নিলাম এবং মনে মনে আয়াতুল কুরসি পরে বাতিটার মধ্যে ফু দিলাম। সাথে সাথে সেটা খুব সুন্দর এবং বড় তলোয়ার পরিণত হলো। আমার এক হাতে কোরআনটা আর এক হাতে তলোয়ার। তলোয়ারটা হাতে আসতেই নিজের শরীরের আঘাতগুলো চলে গেল। তিথি চমকে উঠল, তবু হেসে বলল, এগুলো তোর কোনো কাজে আসবে না, কারণ এর থেকে বেশি শক্তি আমার। সেটা সময় বলবে। তিথি কি পরে আমার দিকে ছুঁড়ে মারলো, তলোয়ারটি নিজে নিজেই সেটা সরিয়ে দিল। বুঝলাম না কিছুই। মনে হচ্ছে আমি তলোয়ারকে নয়, তলোয়ার আমায় চালাচ্ছে। তবে তিথিকে আমি ছাড়বো না। আজ ওর জন্য আমার মা এবং ফুপাকে হারিয়েছি। তলোয়ারটা দিয়ে একেবারে তিথির মাথায় আঘাত করলাম। তিথি আস্তে আস্তে করে মোমের মতো করে গলতে লাগলো, তারপর ছাই হয়ে গেল। আমি এতক্ষণ চুপচাপ কাঁদছিলাম। যতই হোক তিথিকে অনেক ভালোবাসতাম, আর আজ আমার হাতে ওর মৃত্যু হলো। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেলাম। পিছে তাকিয়ে দেখি আরহাম আহত অবস্থায়। তুমি পেরেছো মিহি। আমি তো নিজের, যারা প্রতারণা করে তাদেরকে এই হালই হয়। আমি কিছু বললাম না। আচ্ছা তুমি এগুলো কি করে করলে? জানি না, একটা অদৃশ্য কণ্ঠস্বর আমায় এগুলো বলেছে। আমি তার কথা অনুযায়ী সব করেছি। কিন্তু কি সব সম্পর্কে জানো? আমি। আবার সেই কণ্ঠটা কানে ভেসে আসলো। আরহামের দিকে তাকালাম, তার চেহারা দেখে বুঝতে পারলাম সেও শুনতে পেরেছে। আমাদের সামনে একটা অবয়ব আস্তে আস্তে ভেসে উঠেছে, আর সেটা হচ্ছে ফুপা। ফুপা আপনি? হ্যাঁ মা আমি। আপনি কি করে সেটা বলা যায়? মিহিকে সঠিক পথ দেখাতে। ফুপা আপনার সাথে সত্যি খারাপ হয়েছে। শোন মিহিমা, আরহাম আমার ভাইয়ের ছেলে। ওকে আমি দায়িত্ব দিয়েছি তোমার রক্ষা করার, আর সে থেকে আমি সবসময় তোমার আশেপাশেই ছিলাম। মা তুমি অনেক বড় একটা কাজ করেছো। আমি তোমার জন্য এখন নিশ্চিন্ত। আমি মুক্ত। তোমরা তোমাদের নতুন জীবন সুন্দরভাবে কাটাও, দোয়া করি। বলি ফুপ্পা উদা হয়ে গেল। আমি তলোয়ারটা আরহামকে দিলাম। আরহামের হাত যেতেই তলোয়ারটা আরও সতেজ হয়ে গেল এবং আরহামও সুস্থ হয়ে গেল। এটা আমাদের জিন তলোয়ার। মেয়েটাকে খুব যত্ন করে রাখতে হবে। দাঁড়াও আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বলে আরহাম অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ফিরে আসলো এবং আমায় জড়িয়ে ধরল। এখন আমরা সুরক্ষিত মিষ্টি পাখি। আমাদের কোনো শত্রু নেই। তুমি আর আমি দুজনে মিলে সৎভাবে জিন রাজ্য পরিচালনা করব। কি থাকবে তো আমার পাশে? আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকবো। আপনি যে আমার অনুপ্রেরণা, আমার বাঁচার একমাত্র কারণ। ভালোবাসি খুব তোমায় মিষ্টি পাখি। আমিও ভালোবাসি আমার জিনবরটাকে।